হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সরি ফর বিং টু লেট। আসলে আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, ওই জন্য দেরি হয়ে গেল। আমরা রাসায়নিক পরিবর্তনের আজকে 12 নম্বর পর্বে আছি। আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়তেছিলাম 26 ব্যাচের জন্য। তো অলরেডি 11টা লেকচার আমি দিয়ে দিছি। তো তোমরা যারা 25 ব্যাচের আছো, তোমাদের জন্য শর্ট সিলেবাসটা অলরেডি আমি কভার করে দিয়েছি। এই ভিডিওর তোমার হচ্ছে কমেন্ট সেকশনে আমি তোমাদের প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সে জাস্ট অল্প একটু জায়গা বাকি আছে, ওই জায়গাটা কভার করব। জাস্ট কয়েকটা মানে কতদিন প্রায়, যদিও আমি একটু লং টাইম আগে ক্লাস নিছিলাম, তো ওখানে কিছু সূত্র তোমাদের শিখেছিলাম। তো সূত্রগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব, এটা হচ্ছে আজকের ক্লাসে আমরা শিখব। তো তার আগে আমরা হচ্ছে একটু গত যে দিন সূত্রগুলো শিখছিলাম, ওই সূত্রগুলো একটু সাম আপ করি, তারপর হচ্ছে আমরা আমাদের মেইন ক্লাসে আসি। তো সূত্র যদি সাম আপ করতে যাই, তাহলে আমরা দেখছিলাম বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবে আমরা বিক্রিয়ার ক্রম পড়তেছিলাম। তো 3টা বিক্রিয়ার ক্রম আমরা পাইছিলাম। একটা হচ্ছে 0th অর্ডার বা শূন্য ক্রম, একটা হচ্ছে 0th, আরেকটা হচ্ছে ফার্স্ট অর্ডার, আরেকটা আছে হচ্ছে সেকেন্ড অর্ডার। আশা করি দেখা যাচ্ছে। তো 0th অর্ডারের ক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া কনসিডার করছিলাম। এ থেকে বি তৈরি হবে, এ থেকে বি তৈরি হবে। এ থাকবে ইনিশিয়ালি এ পরিমাণ, টি ইজ ইকুয়ালস টু 0 টাইমে এ হচ্ছে এ পরিমাণ, আর এটা তো এখনও তৈরি হয়নি। তো টি ইজ ইকুয়ালস টু একটা সার্টেন টাইম পর এটা হয়ে যায় এ মাইনাস এক্স, আর এটা হয়ে যায় এক্স। এটাই তো, তাই না? তো এখন 0th অর্ডারের জন্য আমরা আর রেট ইকুয়েশন দেখছিলাম এরকম, আর ডিসি বাই ডিটি। এটাও দেখছিলাম আর ইজ ইকুয়ালস টু ডিসি বাই ডিটি। এটাও দেখছিলাম আর ইজ ইকুয়ালস টু ডিসি বাই ডিটি। এগুলো জাস্ট রিক্যাপ করতেছি একটু, জাস্ট তোমাদের মনে করানোর জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে দুইটা ফর্মুলা ডিরাইভ করছিলাম, যে এই এ মাইনাস এক্স এর সাথে হচ্ছে আমাদের হার ধ্রুবকের সম্পর্ক। এটা হচ্ছে রেট। এটা কি বলতো? এটা হচ্ছে রেট। এ মাইনাস এক্স এর সাথে হার ধ্রুবকের সম্পর্ক স্থাপন করার জন্য আমরা একটা সূত্র বের করছিলাম, আর হচ্ছে অর্ধায়ুর সাথে একটা সূত্র স্থাপন করছিলাম। তো এই সূত্র যদি 0th অর্ডারের জন্য সূত্রটা লিখি, সূত্র হচ্ছে কে ইজ ইকুয়ালস টু এক্স বাই টি। টি হচ্ছে কি? টাইম। এক্স হচ্ছে এই এক্স, এই এক্স। টি হচ্ছে টাইম, আর কে হচ্ছে কি? হার ধ্রুবক। এটার জন্য কে কি পাইছিলাম বলতো? কে ইজ ইকুয়ালস টু পাইছিলাম 1/t ln a বাই a মাইনাস এক্স। আর সেকেন্ড অর্ডারের জন্য পাইছিলাম আমরা কে ইজ ইকুয়ালস টু 1/t x বাই a ইন্টু a মাইনাস এক্স। আশা করি দেখা যাচ্ছে। এটা a ইন্টু a মাইনাস এক্স। আচ্ছা, এটা পাইছিলাম। তারপর আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে টি হাফ বা অর্ধায়ুর একটা সূত্র ডিরাইভ করছিলাম। টি হাফ শূন্যক্রমের জন্য আমরা বলছিলাম টি হাফ হয় হচ্ছে কিসের সমান? a বাই 2 কে সমান হয়। আর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য টি হাফ ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে তোমার কত? ln 2 বাই কে বা 0.693 বাই ল্যামডা, যেটা তোমরা ফিজিক্সে ইউজ করো। আর এটার জন্য আমরা টি হাফ পাইছিলাম হচ্ছে, এগুলো আসলে মনে রাখা আমার মনে নাই, ওই জন্য আমি দেখে দেখে লিখতেছি, কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তো টি হাফ ইজ ইকুয়ালস টু কি আসে? 1/ak। তো এগুলো আমরা দেখছিলাম, এই সূত্রগুলো আমরা দেখছিলাম। এই সূত্র দিয়ে আজকে হচ্ছে আমরা ম্যাথ করব। তো গতদিন বলছিলাম একটা বিক্রিয়ার অধ্যায়ও বুঝাইছিলাম, তারপর একক, এই যে কে এর একক নিয়ে কথা বলছিলাম। তো কে এর এককের একটা জেনারেলাইজড ফর্মুলা আমরা বলছিলাম, যে এটার একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। এটার একক হচ্ছে সেকেন্ড পার সেকেন্ড, আর এটার একক হচ্ছে তোমার মোল পার মোল নাকি মোল পার লিটার, তার আবার ইনভার্স পার সেকেন্ড। এই এককগুলা কেন শিখাইছিলাম বলতো?
একক দেখে আমরা বিচার করতাম যে অনেক সময় বিক্রিয়া আমাদের বলে দিত না যে ফার্স্ট অর্ডার রিয়াকশন নাকি সেকেন্ড অর্ডার রিয়াকশন, তখন আমাদের কি করতে হইতো, একক দেখে ডিসিশন নিতে হইতো যে কোন অর্ডারের রিয়াকশন। তো আমাদের সূত্র রিভিউ করা শেষ, এখন আমরা হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাব। চলো ম্যাথ করি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ফর 26 ব্যাচ যাদের হচ্ছে ফুল সিলেবাস। আরেকটা জিনিস বলছিলাম যে তোমাদের হচ্ছে কি যেন বলতে চাইলাম, ভুলে গেলাম। আমরা দেখছিলাম গতদিন যে প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া শেষ হয় না, কিন্তু তোমার হচ্ছে শূন্য ক্রমের যে বিক্রিয়া এটা হচ্ছে শেষ হয়ে যায়। তো এটা একটা মাথায় রাখবা। সব কিছু রিক্যাপ করে দিলাম, এখন হচ্ছে আমরা ম্যাথ করব। তো প্রথম ম্যাথ হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 40% সম্পন্ন হতে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 40% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগে। 100% সম্পন্ন হতে কি পরিমাণ সময় লাগবে? তো এটা হচ্ছে বুয়েটে আসছিল একবার, মিস্টে আসছিল। তো দেখো আমাদের কি বলে দিছে, আমাদের বলে দিছে একটা মানে একটা প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটার অর্ডার হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশন প্রথম ক্রম বিক্রিয়া 40% সম্পন্ন হইতে 10 মিনিট লাগছে। তো আমাদের বলছে যে 100% সম্পন্ন হইতে কি পরিমাণ সময় লাগবে। একটু আগে আমি কি বললাম বলো তো, 100% প্রথম ক্রম বিক্রিয়া কি 100% সম্পূর্ণ হয় না। তার মানে কি 100% বিক্রিয়া সম্পূর্ণ হবে না, এটাই আমাদের অ্যান্সার। এটা করতে পারলেই তোমার এটা হয়তো বা 3 মার্কের জন্য দিবে। তো 3 মার্ক, জাস্ট একটা লাইন লিখলেই 3 মার্ক। তো বুঝতে পারছো যে এইভাবে কোশ্চেন আসতে পারে। তারপরের কোশ্চেনে আমরা যদি যাই, তো এই কোশ্চেন দিয়ে আমি হচ্ছে তোমাদের একদম এই যতগুলা টপিক আছে, মানে যতগুলা সূত্র আছে সবগুলা সূত্রের একটা সামারাইজ করে দিব। আর বেশি ম্যাথ করাবো না, এইটার পর আর একটা ম্যাথ আর 2টা ম্যাথ করাবো। তো এই ম্যাথটা, এইটার মধ্যে অনেকগুলা ম্যাথ আছে যেটা করলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে বলা আছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক বলে দিছে এরা 6.3 × 10⁻³ 6.3 × 10⁻³ পার সেকেন্ড, এবং প্রাথমিক ঘনমাত্রা বলে দিছে কত, 0.8 মোলার হলে 0.8 মোলার হলে অনেক কয়টা কোশ্চেন আছে, প্রায় 6টা কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে শুরুর হার কত, শুরুর হার কত। 2 নম্বর কোশ্চেন করছে 5 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা কত, 5 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা কত। তারপর হচ্ছে 3 নম্বরে বলছে 5 সেকেন্ড পর হার কত, 5 সেকেন্ড পর হার কত। 4 নম্বরে 5 নম্বরে বলছে, 4 নম্বর কোশ্চেনে বলছে কত সময় পরে ঘনমাত্রা 0.2 মোলার হবে। 5 নম্বরে বলছে কত সময় পরে
ঘনমাত্রা 0.4 মোলার হবে। আর 7 নম্বরে বলছে কত সময় পর সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। আচ্ছা, আমরা ম্যাথটা একটু শুরু থেকে দেখি। তো আমাদের প্রথমে একটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। প্রথম ক্রম বিক্রিয়া বলে দিছে আমাদের। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কে এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে কে এর ভ্যালু 6.3 × 10⁻³ তো ঝামেলা করে ফেলছি। তো আমার ক্যামেরার স্ট্যান্ডটা ইয়ার উপর রেখে দিছি, ক্যালকুলেটরের উপর রেখে দিছি। এখন যদি আমি ক্যালকুলেটর সহ ভিডিও হয়ে যাবে। তো আজকের ম্যাথগুলোতে ক্যালকুলেশন হয়তো বা করে দেখাইতে পারবো না। তো প্রাথমিক ঘনমাত্রা এ বলে দিছে। আমরা যদি বিক্রিয়াটা কনসিডার করি এরকম যে এ থেকে বি হইতেছে, তাহলে দেখো শুরুতে t = 0 টাইমে এটা হচ্ছে এ বা 0.8 বলে দিছে আমাদের, আর এটা হচ্ছে 0। আর t = একটা সার্টেন টাইম পর আমরা ধরে নিলাম a - x পরিমাণ তৈরি হয়েছে, তার মানে কি a - x পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। a - x পরিমাণ অবশিষ্ট আছে এখানে, আর x পরিমাণ b তৈরি করছে, তাই তো? এখন প্রথম কোশ্চেনে বলছে যে শুরুর হার কত। শুরুর হার কত এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা রেট বের করতে বলছে, আর বের করতে বলছে, আর = হোয়াট। তো আমাদের আমি কি বলছিলাম, আগের ভিডিও যদি যারা দেখে আসছো তারা জানবা যে আমি বলছিলাম যে বিক্রিয়ার যখনকার হার তখনকার ঘনমাত্রা নিতে হবে। শুরুর হার বের করতে বলছে, তার মানে শুরুর সব কিছু নিতে হবে। তো শুরুর হার ধ্রুবক দেওয়া আছে, কে দেওয়া আছে, শুরুর হার বের করতে বলছে, শুরুর ঘনমাত্রা দেওয়া আছে। তো আমরা কি জানি, 1 নম্বরের জন্য অ্যান্সার হবে কে = আমরা জানি আর কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার হচ্ছে রিঅ্যাকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রম। তো এখানে বিক্রিয়ার ক্রম কত বলো তো? প্রথম ক্রম বিক্রিয়া, তার মানে হচ্ছে বিক্রিয়ার ক্রম 1। তাহলে কি a⁴ 1। তাহলে আর কত? আরটা আমরা বের করব। তাহলে আর সাইড করলে কে বাই কনসেন্ট্রেশন অফ এ। তো কনসেন্ট্রেশন অফ এ এই লিখছি, হ্যাঁ। তো কে এর ভ্যালু দেওয়া আছে দেখো এখানে 6.3 × 10⁻³ আর এ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.8। তো 0.8, তো এটা যে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আমাদের প্রাথমিক ঘনমাত্রার মানটা চলে আসবে। তাহলে আমাদের শুরুর হার বের হয়ে গেল। সরি, প্রাথমিক ঘনমাত্রা কেন বলতেছিলাম, শুরুর হার বের করতে বলছে। তারপর বলছে 5 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা কত। দেখো এটা হচ্ছে ইনিশিয়ালি বিক্রিয়কের ঘনমাত্রা, এইটা হচ্ছে ইনিশিয়ালি বিক্রিয়কের ঘনমাত্রা, এটা একটা টি টাইম পরে বিক্রিয়কের ঘনমাত্রা। তো আমাদের বলছে 5 সেকেন্ড, এই টি এর ভ্যালুটা বলছে হচ্ছে 5, আর বিক্রিয়কের ঘনমাত্রা বের করতে বলছে, তার মানে কি a - x বের করতে বলছে। তো a - x এর সাথে হার ধ্রুবকের সম্পর্ক আমরা সূত্র 3টা ডিরাইভ করছি না? তো সেই সূত্র 3টা ডিরাইভ করছি, সেই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে না? এটা তো আমরা বুঝতেছি যে টি এর ভ্যালু 5 দিয়ে দিছে, আর a - x টা বের করতে বলছে, বিক্রিয়কের ঘনমাত্রা কত সেটা বের করতে বলছে। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বের করতে বলছে। তো আমরা কি করব, এটা আশা করি বুঝতে পারছো, এটা আমি মিশাই দিচ্ছি কারণ এখানে পরের ম্যাথটা করব। তো আমাদের কি বলে দিছে, আমরা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা জানি যে কি জানি বলো তো, কে = 2 নম্বরটা করতেছি, কে = 1/t ln a - x। তো আমাদের লাগবে হচ্ছে এই যে a - x টা, এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু দেওয়া আছে 0.8 মোলার। কে এর ভ্যালুটা দেওয়া আছে কত? 6.3 × 10⁻³ টি এর ভ্যালু বলে দিছে 5 সেকেন্ড, তাহলে 1/5 ln তো ln, এর ভ্যালু দেওয়া আছে 0.8, আর a - x টা আমরা বের করব। তো a - x যদি বের করো এখান থেকে a - x ক্যালকুলেশন করবে, a - x ক্যালকুলেশন করলে যেহেতু আমার ক্যালকুলেটরটা ওখানে স্ট্যান্ডের উপর দেওয়া আছে ওই জন্য দেখাইতে পারতেছি না, এটা ক্যালকুলেশন করলে এই lnটাকে ক্যালকুলেশন করলে e টু দি পাওয়ার হয়ে যাবে, বুঝতে পারছো?
তখন থেকে অ্যান্সার আসবে হচ্ছে a মাইনাস এক্স এর অ্যান্সার আসবে হচ্ছে 0.78 মোলার। বুঝতে পারছো? তো এটা আশা করি বুঝতে পারছো সবাই। তো এরপর যারা বুঝতে পারো না একটু ব্যাকে যায় আবার ভিডিওটা দেখে নিও। এরপর যদি 3 নম্বর ম্যাথে আসি, 5 সেকেন্ড পর হার কত সেটা বের করতে বলছে। তো 5 সেকেন্ড পর হার, তো 5 সেকেন্ড পর ঘনমাত্রা লাগবে। আগের কোশ্চেনে 5 সেকেন্ড পর ঘনমাত্রা বের করছি, তো ওই ঘনমাত্রাটা আমরা হচ্ছে হারের ক্ষেত্রে ইউজ করব। তো হার বের করা তো জানি, হার 3 নম্বরের জন্য আমরা ইকুয়েশন লিখতে পারি আর ইজ ইকুয়ালস টু কে বাই কনসেন্ট্রেশন অফ এ। এই এটা কখনকার বলো তো? এটা হচ্ছে 5 সেকেন্ড পরের এ। তো আমাদের যদি এই 2 নম্বর কোশ্চেনটা না দিয়ে সরাসরি 3 নম্বর কোশ্চেনটা দিত, তখন কিন্তু আমাদের 5 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রাটা বের করে নিয়ে আসতে হতো, দেন এখানে বসাইতে হতো। যেহেতু আমাদের বের করা আছে ওই জন্য এখানে আমরা ডিরেক্ট বসাই দেবো। তো ডিরেক্ট যদি বসাই দেই তাহলে কি হবে? কে এর ভ্যালু তো এখানে দিয়ে দিছে 6.3 ইন্টু 10⁻³ এর ভ্যালু আমরা জানি, এখানে a মাইনাস এক্স বের করছি 5 সেকেন্ড পর, দেখো এই যে 5 সেকেন্ড পর বের করছি কত, 0.78। তো এটা করবা, এটা করলে অ্যান্সার যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড পর বিক্রিয়ার হার। বুঝতে পারছো? তারপর বলছে কত সময় পর ঘনমাত্রা 0.2 মোলার হবে। ঘনমাত্রা 0.2 মোলার হওয়া মানে হচ্ছে, জিনিসটা আমি তোমাদের এটা মুছে দিচ্ছি, এটা আশা করি বুঝতে পারছো। তো আমাদের এটা যদি দেখি যে কত সময় পরে ঘনমাত্রা 0.2 মোলার হবে, কার ঘনমাত্রা বলো তো? আমরা বলছিলাম শুরুর দিকে, একদম শুরুর দিকে বলছিলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা নিয়ে আমরা ডিল করি, উৎপাদের কি হলো ডাজন্ট ম্যাটার, আমরা বিক্রিয়কের ঘনমাত্রা নিয়ে ডিল করি। তো ঘনমাত্রা বলতে বিক্রিয়কের ঘনমাত্রা বোঝাচ্ছে, ঘনমাত্রা 0.2 মোলার হবে। তার মানে কি এই a মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 0.2। তাহলে আমাদের বলছে টি কত সময় পর, টিটা জানতে চাইছে, কে দেওয়া আছে, আর এইটার সাথে আমাদের a মাইনাস এক্স এর সাথে কে সম্পর্ক আমরা জানি, তো ওখান থেকে টি বের করতে পারবো না। একটু আগেই তো দেখলাম যে কে ইজ ইকুয়ালস টু 1/t ln a বাই a মাইনাস এক্স। তো a মাইনাস এক্স এর ভ্যালু আমাদের দিয়ে দিছে, এর ভ্যালু তো আমরা জানি, তো টিটা বের করতে পারবো। কে এর ভ্যালু দেওয়া আছে কত, 6.3 ইন্টু 10⁻³ ইজ ইকুয়ালস টু 1/t টা বের করবো, ln এ দেওয়া আছে 0.8, a মাইনাস এক্স এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো? এইটা হচ্ছে আমাদের a মাইনাস এক্স, a মাইনাস এক্স এর ভ্যালু দেওয়া আছে 0.2, তাহলে 0.2। তো এখান থেকে টিটা ক্যালকুলেশন করে বের করবা, ওই সেম প্রসিডিওর। lnটা প্রথমে হচ্ছে টিটাকে এই পাশে গুণ করে দিবা, তাহলে টি ইজ ইকুয়ালস টু এরকম আসবে 1/6.3 ইন্টু 10⁻³ ইন্টু ln 0.8/0.2। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের 4 নাম্বারটাও ডান। আর 5 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে দেখো, তারপরেও বলে দিই, এখানে কত সময় পরে ঘনমাত্রা, তার মানে টি জানতে চাইছে, ঘনমাত্রা কত হবে 0.4, তার মানে এখানে a মাইনাস এক্স এর ভ্যালু দেওয়া আছে, এখানে 0.2 বলছিল, এখানে 0.4 বলছে, একই জিনিস তাই না, পারা উচিত। তারপর বলছে কত সময় পরে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়া মানে কি বলতো? বিক্রিয়া একদম শেষ হয়ে যাওয়া। বিক্রিয়া কি একদম শেষ হয়? প্রথম ক্রম বিক্রিয়া কি একদম শেষ হয়? একটু আগে দেখলাম প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া শেষ হয় না। শেষ হয় কোনটা বিক্রিয়া? শুধু শূন্য ক্রমের বিক্রিয়া শেষ পর্যন্ত শেষ হয়। তাহলে এটা আমাদের বিক্রিয়া শেষ হয় না, বিক্রিয়া, এটার অ্যান্সার হচ্ছে বিক্রিয়া শেষ হবে না। তো আশা করি বুঝতে পারছো, আমরা 6টা ম্যাথ সলভ করলাম। এটা প্রথম ক্রমের জন্য দেখাই দিলাম। একইভাবে এই জিনিসগুলাই তোমাকে শূন্য ক্রমের জন্য জিজ্ঞাসা করতে পারে, তোমাকে দ্বিতীয় ক্রমের জন্য জিজ্ঞাসা করতে পারে, তখন পারবা না? একই ফর্মুলা, খালি ফর্মুলা চেঞ্জ হবে, তাই না? তো এগুলো তো করা ইজি। চলো আমরা পরের ম্যাথে যাই। পরের টাইপে হচ্ছে আমি তোমাদের দেখাবো, ওই যে আমরা অধ্যায়গুলো দেখাচ্ছিলাম, তো অধ্যায়গুলো দেখাবো, অধ্যায় রিলেটেড যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো দেখাবো। ম্যাথ বলতে 4টা ম্যাথ দেখাবো ইনশাল্লাহ। 4টা ম্যাথে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো একটি প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায় 400 সেকেন্ড, এটার দেওয়া আছে। একটি, আমি কি একটু ফাস্ট পড়াইতেছি? আমার কালকে ট্রিপল এক্সাম, তো
দোয়া করিও সবাই। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 400 সেকেন্ড। তো এটা আমাদের বলে দিছে। তো 1 নম্বর কোশ্চেন, যে কত সময় পরে বিক্রিয়কের কত সময় পরে বিক্রিয়কের 1/8 অংশ অবশিষ্ট থাকবে। তারপর বলছে 2 নম্বরে, কত সময় পরে বিক্রিয়কের 12.5% অবশিষ্ট থাকবে। এটা 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কত সময় পরে, এবার বলছে উৎপাদের 7/8 অংশ অবশিষ্ট থাকবে। এটা আরেকটা কোশ্চেন। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে কত সময় পরে উৎপাদের 87.5 অংশ অবশিষ্ট থাকবে। 4টা কোশ্চেন, কিন্তু একটা যদি বুঝতে পারো তাহলে সবগুলাই বুঝতে পারবা। তো আমরা বলতো হার ধ্রুবক বা বিক্রিয়ার ধ্রুবক বা ঘনমাত্রা বিক্রিয়ার কি বলে, মানে ধ্রুবকের বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবে আমরা কার ঘনমাত্রার মানে কনসিডার করি বলতো? বিক্রিয়কের ঘনমাত্রা কনসিডার করি। তো বিক্রিয়ার ঘনমাত্রা যদি কনসিডার করি তাহলে আমাদের বলে দিচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া, বলে দিতে পারতো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো প্রথম ক্রম বিক্রিয়া বলে দিয়ে ম্যাথটা ইজি করে দিছে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি টি হাফ সমানুপাতিক কে কনস্ট্যান্ট। প্রথম ক্রম বিক্রিয়া যদি এরকম কোশ্চেন আসে তাহলে মানে ডিরেক্টলি আমরা ওই যে গতদিন দেখাইছিলাম একটা থেকে আরেকটা হচ্ছে। তো টি হাফ কনস্ট্যান্ট মানে হচ্ছে এই যে অর্ধায়ু 400 সেকেন্ড, এই 400 সেকেন্ড প্রত্যেকটা টি হাফের জন্যই 400 সেকেন্ড। আর যদি প্রথম ক্রম বিক্রিয়া না হয়, শূন্য ক্রম হইতো, দ্বিতীয় ক্রম হইতো, তখন আমাদের ওই যে সূত্র পড়াইছিলাম না, সূত্রগুলো দিয়ে টি হাফটা আলাদা আলাদা করে বের করে নিতে হইতো। আর এখানে যেহেতু প্রথম ক্রম বলেই দিছে, তার মানে অর্ধায়ু ফিক্সড। তো অর্ধায়ু ফিক্সড মানে এগুলা ওইভাবে আমরা ডিল করব। এখন বলছে কত সময় পরে বিক্রিয়কের 1/8% অবশিষ্ট থাকবে। তো বিক্রিয়কের অবশিষ্ট থাকবে, তার মানে আমাদের বিক্রিয়ক নিয়ে যেহেতু ডিল, বিক্রিয়কের অবশিষ্টটাই আমাদের মেজর কনসার্ন। তো তাহলে মনে করো প্রথমে 1 ছিল, এটা হচ্ছে কোথায় দেখাবো, আচ্ছা এই জায়গাটা মুছে দিই। তো এখানে দেখো প্রথমে মনে করো 1 ছিল, তাহলে 1/2 হয়েছে, এখানে একটা টি হাফ, তারপর 1/4 হয়েছে, এখানে আরেকটা টি হাফ। যারা টি হাফ বুঝতেছো না আগের ভিডিওটা দেখে আসো, বুঝতে পারবা। এখানে 1/8 হয়েছে, এখানে আরেকটা টি হাফ। তাহলে আমাদের কয়টা টি হাফ লাগছে বলো তো 1/8 আসতে? তো 1/8 আসতে বলছে, তাই না? তো 1/8 আসতে আমাদের একটা টি হাফ লাগছে, দুইটা টি হাফ লাগছে, তিনটা টি হাফ লাগছে, তাহলে 3 টি হাফ। তো একটা টি হাফের ভ্যালু কত? একটা টি হাফের ভ্যালু হচ্ছে 400 সেকেন্ড, তাহলে তিনটা টি হাফের ভ্যালু হচ্ছে 3 × 400, তার মানে হচ্ছে 1200 সেকেন্ড। এখন এই 1/8টাকে যদি আমি 1/8 না লিখে 100, যে 12.5% বলছে, তার মানে কি শুরুতে 100% ছিল, তার থেকে কি হয়েছে 50 হয়েছে, তার থেকে কি হয়েছে তোমার 25 হয়েছে, তার থেকে কি হয়েছে বলো তো 12.5 হয়েছে। তো 12.5-এর জন্য কয়টা টি হাফ? এখানে একটা টি হাফ, এখানে একটা টি হাফ, এখানে একটা টি হাফ, তিনটা টি হাফ লাগছে। তো তিনটা টি হাফ যদি লাগে তাহলে আবারও এই একই 3 × টি হাফ, তাহলে 1200 সেকেন্ড। এটার অ্যান্সারও 1200 সেকেন্ড, এটার অ্যান্সারও 1200 সেকেন্ড। এখন বলছে উৎপাদের 7/8% অবশিষ্ট থাকে। আমাদের ডিল করতে হয় কি নিয়ে বলতো? বিক্রিয়ক নিয়ে। তো উৎপাদ 7/8 মানে কি? বিক্রিয়ক যদি 1 হয়
আর উৎপাদ যদি 7/8 হয়, দুইটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি পাবো বলো তো? বিক্রিয়ক পাবো। তাহলে দেখবে যে 1/8 পাইছো। তার মানে এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম। আবার 87.5% মানে হচ্ছে যদি বিক্রিয়ক হচ্ছে 100% হয় আর উৎপাদ যদি পরিণত হয় 87.5%, তাহলে দেখবে 12.5 চলে আসতেছে। তার মানে এই ম্যাথ আর এই ম্যাথ সেম। বুঝতে পারছো? যে খালি ম্যাথ ঘুরাই দিছে, আর কিচ্ছু করেনি। তাহলে সবগুলোর জন্য অ্যান্সার হবে 1200 সেকেন্ড। ম্যাথ খুবই সোজা, জাস্ট ধরতে পারতে হবে যে আমরা বিক্রিয়ক নিয়ে ডিল করতেছি। বিক্রিয়কের 1/8%, এই দুটো যদি বুঝতে পারো এগুলো কোনো ব্যাপার না। জাস্ট উৎপাদ নিয়ে যেহেতু আমরা ডিল করি না, উৎপাদটাকে বিক্রিয়কে কনভার্ট করে নেবা, তারপর হচ্ছে এইভাবে স্টেপ ওয়াইজ আগাবা। বাস, কাহিনী শেষ। আজকে আরেকটা ম্যাথ করাই দিয়ে ক্লাসটা শেষ করব। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। সরি, এই চ্যাপ্টার না, কেমিক্যাল কাইনেটিক্সের লাস্ট ম্যাথ। বলছে একটি জৈব এস্টারের কি বলছে, ক্ষারীয় আদ্র বিশ্লেষণের বেগ ধ্রুবক আর হার ধ্রুবক একই জিনিস। কত বলে দিছে? 6.2 × 10⁻³ 6.2 × 10⁻³ লিটার পার মল পার সেকেন্ড। এটা বলে দিছে এস্টার এবং ক্ষারের উভয়ের আদি ঘনমাত্রা বলে দিছে হচ্ছে 0.5 মোল হলে মোল পার লিটার, ঘনমাত্রা যেহেতু, বিক্রিয়াটির 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? সম্পন্ন হতে কত সময় লাগবে টি জানতে চাইছে। আর বলছে এই ঘনমাত্রায় সাপেক্ষে বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করো। বিক্রিয়ার অর্ধায়ু কত? তো ম্যাথটা আমরা যদি একটু দেখি, একটা ক্ষারীয় স্টারের আদ্র বিশ্লেষণের বেগ ধ্রুবক মানে হচ্ছে কে দিয়ে দিছে এরা, লিটার পার মোল পার সেকেন্ড। আদি ঘনমাত্রায় এ দেওয়া আছে। বিক্রিয়াটির 90% সম্পূর্ণ হয়েছে, তার মানে এক্স হচ্ছে 90%। ওই যে একটু আগে যেটা দেখাইতেছিলাম না, যে এ থেকে বি হচ্ছিল, প্রথমে এ ছিল 0 ছিল, তারপর a - x হয়েছে আর এটা x হয়েছে। তো x এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 90%। তো x এর ভ্যালু 90% দেওয়া আছে, সম্পন্ন হতে কত সময় টি জানতে চাইছে। তো আমাদের ওই যে ওই k = 1/t হ্যান ত্যান হবে যাবে, যে সূত্রগুলো আছে না, ওগুলোর মধ্যে যে কোনো একটাতে যেতে হবে। এখন কথা হচ্ছে আমার কাছে 3টা সূত্র আছে, আমি কোন সূত্রতে যাব, তাই না? তো এটা বোঝার জন্য আমি বলছিলাম, দেখো অনেক বিক্রিয়া দেওয়া থাকবে না, তোমাদের হচ্ছে দিয়ে দিবে না, বিক্রিয়ার কোণ দিয়ে দিবে না, কিন্তু তোমার হচ্ছে হার ধ্রুবকের এককটা দিয়ে দিবে। যেমন এখানে দেখো হার ধ্রুবকের একক দিয়ে দিছে লিটার পার মোল পার সেকেন্ড। তো এটা কোন ক্রমের জন্য বলো তো? সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য। এটা আমি শেখাই আসছি আগে, ওই জন্য এখানে বিস্তারিত বলতেছি না। এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য, তার মানে বিক্রিয়াটা সেকেন্ড ক্রমের। তো 90% সম্পন্ন হয়েছে, তার মানে কি 10% অবশিষ্ট আছে। তো এর ভ্যালু আমাদের বলে দিছে
এ হচ্ছে 0.5, তাহলে এক্স হচ্ছে কত 90%, তো 0.5 এর 0.90%, তো এটা যদি ক্যালকুলেশন করো 0.45 মোলার আসবে। তো এখন আমরা যদি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য টি বের করি, টি ইজ ইকুয়ালস টু, না সূত্রটাই আগে লিখে দিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। কে ইজ ইকুয়ালস টু 1/t ln x বাই a ইন্টু a মাইনাস এক্স, তাই তো? তো এখানে কি করবা, টিটাকে এই পাশে নিয়ে আসবা, টি 1/k ln x বাই a ইন্টু a মাইনাস এক্স। তো এখন যদি ভ্যালু বসে 1/k এর ভ্যালু কত দেওয়া আছে 6.2 ইন্টু 10⁻³ ln x এর ভ্যালু হচ্ছে 0.45, এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 0.5 মাইনাস 0.5 অবশ্য মাইনাস 0.45। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে বলো তো, টি চলে আসবে। আজকে আমার কাছে ক্যালকুলেটরটা একটু খারাপ অবস্থায় চলে গেছে, ওই জন্যে ম্যাথ অ্যান্সার সহ দেখাইতে পারতেছি না, বাট এটা করলে একটা ভ্যালু পাবা আর কি। এটা তো জাস্ট ক্যালকুলেটর ইনপুট দেওয়ার কাজ। তো এটা গেল। তারপর আমাদের বলছে কি এই ঘনমাত্রার সাপেক্ষে বিক্রিয়ার অর্ধায়ন নির্ণয় করতে বলছে। তো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ন সূত্র হচ্ছে তোমার টি হাফ ইজ ইকুয়ালস টু 1/ak, টি হাফ ইজ ইকুয়ালস টু 1/ak। তো এ কত বলছে এই ঘনমাত্রা সাপেক্ষে, মানে এই ঘনমাত্রা সাপেক্ষে বলছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1/, এর ভ্যালু হচ্ছে 0.5, আর কে এর ভ্যালু হচ্ছে 6.2 ইন্টু 10⁻³ এটা ক্যালকুলেশন করবে, একটা ভ্যালু চলে আসবে। তো এই ছিল আমাদের কেমিক্যাল কাইনেটিক্স আমাদের শেষ। আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়তেছিলাম, খুবই বড় একটা চ্যাপ্টার, খুবই কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। তার মধ্যে সব থেকে টাফেস্ট পার্ট যেটা কেমিক্যাল কাইনেটিক্স, সেটা হচ্ছে আমরা আজকে শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রিটা দুই ক্লাস বা 3 ক্লাস লাগবে। তো আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই দিয়ে দেওয়ার। তো যারা হচ্ছে 26 ব্যাচ আছো, আজকে প্রথম আমার ক্লাসে ঢুকছো, তো আমি দেখবা যে কমেন্ট বক্সে এই প্রিভিয়াস ক্লাসগুলোর একটা প্লেলিস্ট লিঙ্ক তোমাদের দিয়ে দিব। তো ওখান থেকে হচ্ছে আগের ক্লাসগুলো করে নিবা। ওখানে সিরিয়াল ওয়াইজ আমি সব কিছু পড়াইছি। প্রথমে হচ্ছে তোমাদের পিএইচ, বাফার, দ্রবণ, হ্যান হাবি যাবে এগুলো শেষ করছি, তারপর ইকুইলিব্রিয়াম করছি। এখন হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স করলাম, তারপর থার্মোকেমিস্ট্রি করবো, তাহলে অধ্যায় একদম কমপ্লিট। আর আমার পড়াশোনাটা হচ্ছে আমি একদম একাডেমিক টু অ্যাডমিশন কভার করতেছি। ফ্রি ক্লাস ভেবে ভাবিও না যে এরকম যে ভাইয়া মনে হয় কম দিচ্ছে, জিনিসটা আসলে এরকম না। আমি আমার 100% এফোর্ট তোমাদের জন্য দিচ্ছি। তো সেমিস্টার ফাইনাল চলতেছে, এই জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। তো নেক্সটে আমরা থার্মোকেমিস্ট্রি শুরু করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও, আর আমার জন্য দোয়া করিও যাতে পরীক্ষাগুলো ভালো করে দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।